আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা এই বেসিক ইংলিশ গ্রামার দেখছেন, আপনারা গ্রামার ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমরা এই প্রতিনিয়ত প্র্যাকটিস ক্লাস তৈরি করে যাচ্ছি। এখন থিওরি ক্লাস আমরা করাচ্ছি, এরপরে ইনশাআল্লাহ প্র্যাকটিস ক্লাস আমরা করবো। সেই প্র্যাকটিস ক্লাসে আমরা প্রচুর প্র্যাকটিস করবো, কীভাবে বাক্য বানাতে হয় সেগুলো আমরা তৈরি করবো। এখন আমরা জাস্ট থিওরি ক্লাসে থিওরি শিখছি। তো এখন আমরা আজকে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ টেন্সের ইন্টারগেটিভ ফর্ম। পাস্ট ইনডিফিনিটিভ টেন্সের ইন্টারগেটিভ ফর্ম অর্থাৎ সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বোঝায়, সেটাকে পাস্ট ইনডিফিনিটিভ বলা হয়। পাস্ট ইনডিফিনিটিভ কাকে বলা হয়? সাধারণ অতীতকালে বা সাধারণ যে কোনো মানে অতীতকালে যে কোনো সময় একটা কাজ করলো বা হলো বোঝায়, তাকে আমরা পাস্ট ইনডিফিনিটিভ বলি। এখন করলো কি বা হলো কি বোঝায়, সেটাকে আমরা ইন্টারগেটিভ ফর্ম বলি। সাধারণ অতীতকালে কোনো কাজ করলো কি বা হলো কি বোঝায়, তাকে আমরা ইন্টারগেটিভ ফর্ম বলি, পাস্ট ইনডিফিনিটিভ ইন্টারগেটিভ ফর্ম বলি। সেইটা আমরা কিভাবে তৈরি করবো সেই বাক্যগুলো, সেটা এখানে দেখছি। যেরকম ডিড আছে, প্রথমে এখানে শুধু ডিড ব্যবহার করা হয়, অন্য কোনো সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব হিসাব ব্যবহার করা হয় না। সরি, তাহলে এখানে শুধু ডিডটাকেই অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এখানে ডিডকেই অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তারপরে সাবজেক্ট ব্যবহার করবেন, মানে যিনি কাজ করেন কর্তাকে ব্যবহার করবেন। তারপরে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো। তারপরে অবজেক্ট ব্যবহার করবো, তারপরে ইন্টারোগেশন চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটা গঠিত হয়ে যাবে। এখানে দেখেন আমরা উদাহরণ দিয়ে রেখেছি চারটা। যেরকম এখানে দেখা যাচ্ছে ডিড আই গো ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে গিয়েছিলাম, আমি কি মাঠে গেলাম, আমি কি মাঠে গিয়েছিলাম বা আমি কি মাঠে গেলাম, দুভাবেই অর্থ করতে পারি। তবে অর্থটা একটু ভালো করে খেয়াল করে করতে হয়, কারণ এই অর্থগুলো যদি ভালো করে আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ইংলিশের ভালো করে অর্থ উঠাতে পারবো না। তাই সে বিষয়টা খেয়াল করি। ডিড আই গো ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে গেলাম বা গিয়েছিলাম, সেটাও বলতে পারি। এরপরে 2 নম্বরে ডিডে, তাহলে আয়ের সাথেও ডিড বসবে, ও এর সাথেও ডিড বসবে, দের সাথেও ডিড বসবে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ডিডই শুধু ব্যবহার করা হয় যে কোনো সাবজেক্ট। এখন হিও যদি হতো, সালামও যদি হতো, বক্করও যদি হতো, বরকতও যদি হতো, তাহলে ওই ডিড বসতো। তাহলে কি ডিড উই ইট রাইস, আমি কি ভাত খেলাম, আমি কি ভাত খেলাম বা আমরা, এখানে ডিড উই ইট রাইস, যেহেতু আমরা উই, তাই ডিড উই ইট রাইস, আমরা কি ভাত খেলাম, আমরা কি ভাত খেয়েছিলাম, আমরা কি ভাত খেয়েছিলাম, সেটাও বলতে পারি। এরপরে ডিড দে সি ইউ, সে মানে সে না, তারা, ডিড মানে তারা, দে মানে তারা, ডিড দে সি ইউ, তারা কি তোমাকে দেখলো, তারা কি তোমাকে দেখেছিল বা দেখলো, দেখেছিল বা দেখলো, তাহলে তারা কি তোমাকে দেখেছিল বা দেখলো। এরপরে ডিড ইউ টক টু হিম, ডিড ইউ টক টু হিম, তুমি কি তার সাথে কথা বলেছিলে বা বললে, তুমি কি তার সাথে কথা বলেছিলে বা বললে। তাহলে এখানে আমরা যেটা দেখব, সব কিছুর সাথে ডিড বসবে, সব কিছুর সাথে ডিড বসবে, সেই সব কিছুর সাথে ডিড বসে আমরা বাক্যটা ইন্টারগেটিভ ফর্ম করব। তো এভাবে করে আমরা ডিড বসিয়ে বাক্যগুলোকে ইন্টারগেটিভ ফর্ম করতে পারি। তো আশা করি আমরা এই ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন। বারবার যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ আপনার এই ক্লাসটা কমপ্লিট হয়ে যায়। এরকম করে আপনি বিভিন্ন রকম বাক্য বানাতে পারবেন। এরপর আমরা প্র্যাকটিস ক্লাস করবো, সেই প্র্যাকটিস ক্লাসে প্রচুর বাক্য করবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।